নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব সাবডেস্ক চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগতম। 2024 সালে যারা যারা চাকরি প্রত্যাশীরা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটা। FCI রিক্রুটমেন্ট 2024 মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে অনেক বড় একটি রিক্রুটমেন্ট হবে ডিসেম্বর মাসে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 33,566, ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3-তে। এটা সম্পূর্ণ একটি গভর্নমেন্ট জব আর রেগুলার চাকরি। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সব কিছু বুঝিয়ে বলবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সিলেবাসটা কী রয়েছে, সিলেকশানটা কীভাবে হবে, তারপর এজ লিমিটটা কী রয়েছে, যা যা আছে এই ভিডিওর মাধ্যমে। নর্থ ইস্ট জোনের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে, ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে, সব কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে। খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান এটা তোমাদের জন্য। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে লাইক দিয়ে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করি। রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা এসেছে FCI থেকে, মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমার 33,566-তে, ক্যাটাগরি 2 অ্যান্ড 3। অ্যাপ্লিকেশান ডেট এটা তোমাদের ডিসেম্বর মাসে অ্যাপ্লিকেশান ডেট দেবে, নোটিফিকেশান বের হবে। আবার স্যালারিটা শুরু হচ্ছে 8,100 থেকে 29,050 টাকা পর্যন্ত। তারপর বিভিন্ন অ্যালাউন্স থাকবে এটার সাথে। লোকেশন হচ্ছে প্যান ইন্ডিয়া, মানে পুরো ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশনটা হবে, অল ওভার ইন্ডিয়াতে। তারপর বন্ধুরা এখানে রয়েছে তোমার ইম্পর্টেন্ট ডেটস কী কী। FCI নোটিফিকেশান 2024 রিলিজ ডেট কী হবে, ডিসেম্বর মাসে এক্সপেক্টেড লেখা আছে। তারপর তোমাদের লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন, এগুলা ডেট আসবে, যখন নোটিফিকেশান আসবে তখন আমি তোমাদের বলে দেবো। তারপর এক্সাম ডেট হতে পারে তোমাদের 2025-এ। এখন চলে যাব তোমাদের টোটাল ভ্যাকেন্সিতে, ভ্যাকেন্সি কতটা আছে। তো ভ্যাকেন্সি তো আমি তোমাদের প্রথমেই বলেছি 33,556টা আই থিঙ্ক। তারপর নর্থ ইস্ট জোনের জন্য কতটা ভ্যাকেন্সি থাকছে তোমাদের দেখিয়ে দিই। নর্থ ইস্ট জোনের জন্য ভ্যাকেন্সি থাকছে এখানে 3টা পোস্টে, SS, MIP, BACA। দেখো 377টি, 309টি আর কি 68টি ভ্যাকেন্সি থাকছে নর্থ ইস্ট জোনের জন্য। এবার ত্রিপুরার জন্য কয়টা থাকবে এগুলো আমি পরে বলে দেবো, পরে নোটিফিকেশান আসলে পুরো ডিটেলসে থাকবে। ত্রিপুরার জন্য কতটা এখনও এখানে মেনশান নেই। এটা হচ্ছে তোমার ক্যাটাগরি 2 এর। ক্যাটাগরি 3 এর মধ্যে কতটা ভ্যাকেন্সি আছে নর্থ ইস্ট জোনের জন্য দেখি। নর্থ ইস্ট জোনের জন্য ক্যাটাগরি 3-তে টোটাল আছে 482টি, 282টি, 200টি বিভিন্ন পোস্টে এরকম করে থাকছে। বা ত্রিপুরার জন্য কতটা এটা পরে আমি তোমাদের ইনফর্ম করব। এবার চলে আসবো FCI ভ্যাকেন্সিতে। ভ্যাকেন্সি কী রয়েছে দেখছি। FCI ক্যাটাগরি 2-তে রয়েছে 6,221টি, আর FCI ক্যাটাগরি 3-তে রয়েছে 27,345টি। টোটাল তোমাদের ভ্যাকেন্সি 33,566টি। তারপর দেখি কী কী পোস্ট আছে, কী কী পোস্টে নেওয়া হবে। ম্যানেজার, জেনারেল ম্যানেজার, তারপর ম্যানেজার অ্যাকাউন্টস, ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, টাইপিস্ট, স্টেনোগ্রাফার, ওয়াচম্যান। তার মধ্যে 8 পাস হলে কিন্তু তোমরা ওয়াচম্যানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি কী লাগবে, UR, OBC, EWS এর জন্য 800 টাকা ফি লাগবে, আর SC, ST, PWD আর ফিমেলের জন্য নীল, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তোমাদের জন্য। তারপর এজ লিমিটের মধ্যে কী রয়েছে দেখি। এজ লিমিটের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 28 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল 28 বছর ম্যাক্সিমাম এজ লিমিট এটা। স্টেনো গ্রেড 2 এর জন্য 25 বছর। তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর জন্য 27 বছর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর অ্যাকাউন্টসের জন্য 27 বছর, অ্যাসিস্ট্যান্ট 3, তারপর টেকনিক্যালের জন্য 27 বছর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডেপুটির জন্য 27 বছর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হিন্দি 28 বছর। এটা তো রয়েছে তোমাদের এজ লিমিট। আর এজ রিল্যাক্সেশনও থাকছে। এজ রিল্যাক্সেশন কী থাকবে, FCI এমপ্লয়ির জন্য নো লিমিটেশনস ইন দ্য আপার এজ লিমিট। যারা FCI এমপ্লয়ি আছে তাদের জন্য কোনো লিমিটেশন নেই। PWBD 37 ইয়ার্স, OBC 30 ইয়ার্স, SC STর জন্য হায়েস্ট থাকছে কি 32 ইয়ার্স পর্যন্ত, মানে 32 বছর পর্যন্ত এজ থাকলে তোমরা ফিল আপ করতে পারবে। PWBD বিলঙ্গিং টু SC ST তাদের জন্য থাকছে কি 42 বছর। PWBD বিলঙ্গিং টু OBC হায়েস্ট 40 বছর পর্যন্ত তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর উইন্ডোজ, ডাইভোর্সড ওমেন, তারপর জুডিশিয়ালি সেপারেটেড অ্যান্ড নট রিমেরিড আন্ডার UR 35 ইয়ার্স থাকছে। এই তোমাদের এজ রিল্যাক্সেশনগুলো থাকছে, তোমরা একটু দেখে নেবে ভিডিওটা পজ করে। এক্স সার্ভিসম্যান আন্ডার UR 30 বছর থাকছে। এক্স সার্ভিসম্যান আন্ডার SC ST তারা হায়েস্ট 35 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। এক্স সার্ভিসম্যান আন্ডার OBC তোমরা 33 বছর বয়স হলে হায়েস্ট তোমরা কী করতে পারবে, এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে দেখিনি। এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে ম্যানেজার পোস্টে কী রয়েছে,
দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ এ গ্রাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম অফ 60% মার্কস। মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে, রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্রাজুয়েট হতে হবে, অথবা CAICWA অর CS এরকম তোমাদের কোয়ালিফিকেশান লাগবে। তারপর দেখে নিই ম্যানেজার টেকনিক্যালি কী রয়েছে। বিএসসি ইন এগ্রিকালচার ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে তোমাদের বিএসসি করা থাকতে হবে এগ্রিকালচার থেকে। তারপর বিটেক ডিগ্রি অর BE ডিগ্রি ইন ফুড সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর অ্যান ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই দ্য AICTE। এই কোয়ালিফিকেশানগুলো থাকতে হবে ম্যানেজার টেকনিক্যালের জন্য। ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারের জন্য কী থাকছে, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তারপর ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য কী রয়েছে কোয়ালিফিকেশান দেখো, ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। এখানে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তারপর ম্যানেজার জেনারেলের জন্য কী থাকছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ এ গ্রাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম অফ 60% মার্কস। ওই যে তোমাদের আগে বলেছিলাম যে গ্রাজুয়েট করা হতে হবে, বা CAICWA বা CS এরকম কোয়ালিফিকেশান লাগবে। তারপর ম্যানেজার হিন্দি, এটার মধ্যে রয়েছে মাস্টার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেল। তোমাদের হিন্দি বা ইংলিশ নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড কী লাগবে, 5 years এক্সপিরিয়েন্স ইন টার্মিনোলজিক্যাল ওয়ার্ক ইন হিন্দি অর ট্রান্সলেশন ওয়ার্ক ফ্রম ইংলিশ টু হিন্দি অর ভাইস ভার্সা, পারফরবলি ইন টেকনিক্যাল অর সায়েন্টিফিক লিটারেচার। এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের থাকতে হবে। 5 years এক্সপিরিয়েন্সও লাগবে এই ম্যানেজার হিন্দি পদের জন্য। ম্যানেজার অ্যাকাউন্টসের জন্য কি থাকছে, তোমাদের থাকতে হবে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া অর দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া অর দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি secretaries of India or BCom from a recognized university and postgraduate full-time MBA কি থাকতে হবে, ডিগ্রি বা ডিপ্লোমা অফ মিনিমাম 2 years recognized by UGC or AICT। এই কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে ফুল টাইম MBA এর মধ্যে। তারপর কি থাকতে হবে, ডিপ্লোমা মিনিমাম 2 yearsের জন্য থাকতে হবে। আবার ম্যানেজার মুভমেন্ট পদের জন্য কি রয়েছে দেখো, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ এ গ্রাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম 60% মার্কস। ওই তোমাদের গ্রাজুয়েট করা থাকতে হবে, অথবা এই CAICWA অর CS এগুলা তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ গ্রাজুয়েশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তারপর অথবা তোমাদের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে, বা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে করা থাকতে হবে, বা ইনস্টিটিউশন অ্যান্ড 1 year রিলিভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে। তারপর স্টেনো গ্রেড 2 এর জন্য কি থাকছে দেখো, স্টেনো গ্রেড 2 এর জন্য থাকছে কোয়ালিফিকেশান অফ DOEACC এবং স্পিড অফ 40 ওয়ার্ড পার মিনিট, মানে পার মিনিটে 40 ওয়ার্ড তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। আবার শর্ট হ্যান্ডে আবার 80 ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে তোমাদের টাইপিং অ্যান্ড শর্ট হ্যান্ড। তারপর রেসপেক্টিভলি অর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স or computer application with speed of 40 word per minute and 80 word per minute in typing and shorthand respectively। তো স্টেনো গ্রেডের জন্য তোমাদের এই কোয়ালিফিকেশান লাগবে আর টাইপিং স্পিড থাকতে হবে। টাইপিস্টের জন্য কি, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গ্রাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান অ্যান্ড 30 ওয়ার্ড পার মিনিট স্পিড ইন হিন্দি টাইপিং। যারা টাইপিস্টে ফর্ম ফিল আপ করবে তাদের কি থাকতে হবে, গ্রাজুয়েশন থাকতে হবে, আর কি টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিটে, হিন্দিতে টাইপ করতে হবে তোমাদের। তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্টের জন্য দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড এ গ্রাজুয়েট ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। এই পোস্টের জন্য তোমাদের কমার্সে তোমাদের কি থাকতে হবে, গ্রাজুয়েট হতে হবে। আবার আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যালের জন্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ গ্রাজুয়েট ডিগ্রি আইদার ইন এগ্রিকালচার অর বোটানি বায়োলজি, জুওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি অর ফুড সায়েন্স। এগুলোতে করা থাকলে তোমরা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3তে তোমরা ফিল আপ করতে পারবে। তারপর সিলেকশন প্রসেসটা দেখে নিচ্ছি কী আছে। সিলেকশন প্রসেসে থাকবে কম্পিউটার বেসড টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান। তো দেখো কোন কোন পোস্টের জন্য কী কী সিলেকশন প্রসেস, ফর ম্যানেজার জেনারেল অর ডেপুটি, তারপর মুভমেন্ট, অ্যাকাউন্টস, টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এগুলোর জন্য থাকছে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, ইন্টারভিউ, ট্রেনিং, এতটুকু। আর ফর ম্যানেজার ইন হিন্দি এটার জন্য থাকছে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তারপর দেখে নিচ্ছি আর কি আছে, তোমাদের সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা থাকছে রিজনিং এবিলিটি। কী থাকবে, রিজনিং এবিলিটির মধ্যে পাজলস, সিটিং অ্যারেঞ্জমেন্টস, ডাইরেকশন সেন্স, ব্লাড রিলেশন, তারপরে সিলোজিমস,
তারপর অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, কোডিং ডিকোডিং, মেশিন ইনপুট আউটপুট, ইনকোয়ালিটিজ, আলফা নিউমারিক সিম্বল সিরিজ, ডাটা সাফিসিয়েন্সি, লজিক্যাল রিজনিং, প্যাসেজ ইনফারেন্স, এগুলো তোমাদের থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য থাকছে রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, ফিলার্স, তারপর সেন্টেন্স এরর্স, ভোকাবুলারি বেসড কোশ্চেন্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো তোমাদের দেখে নেবে ডিটেলসে, এগুলো তোমাদের থাকছে সিলেবাসে। ইংলিশ জেনারেল স্টাডিসে কি থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, মানে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের লাগবে। ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি কি থাকবে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি থাকবে। ইন্ডিয়ান পলিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্টাল ইস্যু। নিউমারিক্যাল এবিলিটির মধ্যে থাকছে ডাটা ইন্টারপ্রিটেশন, তারপরে ইনইকুয়ালিটিস থাকছে, নাম্বার সিরিজ, অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড সিম্পলিফিকেশান, ডাটা সাফিসিয়েন্সি, তারপর অ্যারিথমেটিক রয়েছে, এসসিএফ অ্যান্ড এলসিএম, প্রফিট অ্যান্ড লস, এসআইসিআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবলেম অন এজেস, ওয়ার্ক অ্যান্ড টাইম রয়েছে, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম প্রবাবিলিটি, মেনসুরেশন, তারপর আরও অনেক কিছু রয়েছে, এভারেজ, রেশিও, প্রপোর্শন, এগুলো সবগুলো তোমরা দেখে নেবে কী কী রয়েছে। এবার কোন টপিকে কতটা কোশ্চেন, কত মার্ক রয়েছে এগুলো দেখে নিই। তোমার নিউমারিক্যাল অ্যাপটিটিউডের মধ্যে রয়েছে কোশ্চেন 25টা, মার্কও 25, আর তোমাদের টাইম ডিউরেশন 15 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 25টা কোশ্চেন, 25 মার্ক, 15 মিনিট। রিজনিং অ্যাবিলিটির মধ্যে 25টা কোশ্চেন, 25 মার্ক, 15 মিনিটস। জেনারেল স্টাডিজের মধ্যে 25টা কোশ্চেন, 25 মার্ক, 15 মিনিট। টোটাল 100টা কোশ্চেন থাকছে, 100 মার্ক থাকবে, আর তোমাদের টাইম ডিউরিংটা হচ্ছে 60 মিনিটস। এখানে কিন্তু আবার নেগেটিভ মার্কিংও থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে, আর প্রত্যেক 4টা ভুল গেলে তোমাদের কিন্তু 1 নাম্বার কাটা হবে নেগেটিভ মার্কিংয়ে। আর স্যালারি ডিটেলসটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, তো এখন আবার একটু দেখিয়ে নিই স্যালারি কী থাকছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 34,000 থেকে 1,03,400 টাকা। তোমরা এই পুরো স্যালারি ডিটেলসটা এখান থেকে দেখে নেবে কোন পোস্টের জন্য কতটা, ঠিক আছে? তোমরা আস্তে আস্তে করে সবগুলা দেখে নেবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো নোটিফিকেশানটা আমি তুলে ধরতে পেরেছি। যখন নেক্সট মেইন নোটিফিকেশান আসবে, এক্সাম ডেট দেবে, তখন আমি নেক্সট আবার ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো, শেয়ার করব তোমাদের কাছে। আর ওই নেক্সট নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাদের এখন আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকতে হবে। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে শেয়ার করে ভিডিওটা, তারপর পেজটিকে ফলো করে রাখবে।